হাই বন্ধুরা, আজকে দেখো একটা তোমাদের সাথে নতুন আইটেম নিয়ে চলে এসেছি। নতুন আইটেমটার নাম হচ্ছে মুরাদাবাদি বিরিয়ানি। মুরাদাবাদি বিরিয়ানি তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, হায়দ্রাবাদি বিরিয়ানি আর মুরাদাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানিটা তোমরা শুনেছো। মুরাদাবাদি বিরিয়ানি বেসিক্যালি বিরিয়ানিটা মশলাদার সেরকম হবে না, কিন্তু টেস্টি হবে। দেখতে কিছুটা সাদা সাদা ভাব থাকবে, হায়দ্রাবাদের মতন কালার হবে না, বাট টেস্টি হবে। দেখো আমরা আইটেমটা কিভাবে বানাতে চলেছি। প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার সাথে দই কিছুটা পরিমাণ মতো মিশিয়ে নিয়ে 5-6টা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে দিতে হবে। এর মধ্যে আমরা একটা জাবিত্রি দিয়েছি, এলাচ দিয়েছি 2-3টে, লবঙ্গ দিয়েছি 2-3টে, দারুচিনি আছে, আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমরা। পারলে তোমরা একটু লেবুও দিতে পারো, লেবুর রস। দেখো ওর সঙ্গে আমরা আদা রসুন বাটাটাও মিক্স ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে একটু মাখিয়ে নেব, পুরো সাদা যাতে হয়ে যায়। দইয়ের পরিমাণটা একটু বেশি করেই হতে হবে, কেন আমার এটা মুরাদাবাদি মানে সাদা বিরিয়ানি বানাচ্ছি, টেস্টি ফুল। দেখো একটু ভালো করে মাখিয়ে নিয়ে কিছুটা সময় রেখে দেবো ম্যারিনেট করার জন্য। দেখো বন্ধুরা, আমরা তার সাথে সাথে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলাম। রয়েছে আলাদাভাবে আর একটু আদা রসুন বাটা, লঙ্কা কাটা আর টমেটো ওর মধ্যে দিয়ে দেবো, ওটাকে গ্রেভি বানানোর জন্য। আর ম্যারিনেট করার জন্য আমরা যেটা নিয়েছি সেটা তো রেখেই দিয়েছি। আমরা চালগুলোকে, বাসমতি চালগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ধুয়ে নিয়েছি। আমরা রান্নাটা শুরু করে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, তার সাথে তেলটাও আমরা দিয়ে দিই। তেলটা গরম হচ্ছে, তেলটা ঠিক বোঝা যাচ্ছে না বা আটছে এর মধ্যে। তেলটা একটু গরম হোক, বাকি প্রসেসিংগুলো বলছি। দেখো আমরা তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিয়েছি সামান্য পরিমাণে। এটা একটু লাল মতো ফ্রাই করতে হবে, যতক্ষণ না লাল কালারটা হবে ততক্ষণ আমরা ফ্রাই করতে থাকবো। দেখো বন্ধুরা, আমরা ব্রাউন কালারটা পেয়ে গেছি, পেঁয়াজের ব্রাউন কালারটা। কিছু ব্রাউন পেঁয়াজগুলো আমরা একটু তুলে রাখবো বিরিয়ানির দম দেওয়ার সময়, ওটা দেওয়ার জন্য আমরা তুলে রাখি কিছুটা। এটা দমের জন্য আমরা রেখে দিলাম। দেখো এবারে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এর মধ্যে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করেছি। আমরা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়োটা দিইনি, কেন কালারটা সাদা হওয়ার জন্যে। যদি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতাম তাহলে কালারটা লাল হয়ে যেত। কিন্তু আমরা বানাচ্ছি মুরাদাবাদি বিরিয়ানি। দেখো মাংসটা একটু কষে নেব এর মধ্যে। চাপা দিয়ে দেবো কষে নেওয়ার পরে। দেখো বন্ধুরা, আমরা মাংসটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাংসটা হালকা হালকাভাবে ছেড়ে যাচ্ছে, তার মানে আমাদের এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা চালটা দিয়ে দেব। দেখো এর মধ্যে আমরা চালটা দিয়ে দিচ্ছি এবারে। এটা দম বিরিয়ানি হবে না, মুরাদাবাদি বিরিয়ানি স্টাইলটাই অন্যরকম। এটার মধ্যে আমরা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে মাংসটার সাথে একটু নাড়িয়ে নেব। দেখো এবারে আমরা পরিমাণ মতন 2 বাটি চাল নিয়েছিলাম, সেই হিসেবে আমরা 2.5 বাটি জল নেব, কেন জলটা ঠিকঠাকভাবে মরতে হবে, বেশিও হবে না কমও হবে না, এই মতন আমরা জলটা মেপে দিচ্ছি।
দেখো এভাবে আমরা ভালো করে জলের সাথে রাইসটা আর চিকেনটাকে এই করে নেব। এবারে আমরা এটাকে ঢেকে দেব, সামান্য পরিমাণে নুন দিয়ে ঢেকে দেব। বাস, কত সোজা প্রসেসে চিকেনটা মুরাদাবাদি বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে, তোমরা কালারটা দেখতেই পাচ্ছ। মুরাদাবাদি বেসিক্যালি এরকম সাদাই হবে। দেখো কালারটা কীরকম সাদা সাদা হচ্ছে। এর মধ্যে আমরা একটু কেওড়া জল আর একটু ঘি দিয়ে দিব, তার সাথে সাথে আমরা পেঁয়াজটাও দিয়ে দেবো। দেখো কীরকম কালারটা হয়েছে। দেখো বন্ধুরা, চাইলে তোমরাও একদিন ট্রাই করতে পারো এইভাবে মুরাদাবাদি বিরিয়ানি, দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কমেন্ট শেয়ার লাইক করো। বাই।